আপনারা জানেন আমাকে ধরা হয়েছিল 21শে আগস্ট হামলায় এবং জনাব তারেক রহমান ইসলাম মিথ্যা সাক্ষী দেওয়া হয় দেই আমি। যেহেতু তখন আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি, তখনকার তদন্তকালীন কর্মকর্তা যিনি কাহারাকন্দ এবং আরও অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10টা মামলা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। সেটারই ধারাবাহিকভাবে দেখেন 10টা মামলা আমাকে আসামি করা হয়েছে এবং এখানে সিলেটের যেটার সাথে আমি বা গাউস বা আরিফ কেউ কোনো জড়িত না, তাদেরকে আমাদের আসামি করা হয়েছে ওই একই কারণে। এবং আমাকে সাথে ওদেরকে জড়াই দিয়েছে এই কারণে আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় গাউসের মাননীয় হুইপ সাহেবকে জড়াই দিয়েছে যাতে সিলেটের সাথে একটা লিঙ্ক তৈরি করা যায়। তো আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এটা কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা হয়েছিল কিনা? আপনারা জেল থাকলেন বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছি। এই রায় আপনারা কতটা আসলে দেশের জন্য কতটা উপকার হলো এই ধরনের রায়? এই ধরনের রায় দেশবাসীর জন্য একটা এক্সাম্পল। এই রায় তো এই রায় তো দীর্ঘ স্বীকৃত ছিল, দীর্ঘদিন আসলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে প্রথম তদন্ত যদি ঠিক হতো তাহলে এত বিলম্ব হতো না, আপনারাও ভোগান্তিতে পড়তেন না, বিচার কার্যের ভোগান্তিতে পারতেন না। কি বলবেন আসলে আদালতের রায়? প্রথমে মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে গণতান্ত্রিক সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরে আক্কি সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফর রহমান বাবর